জি ধন্যবাদ মেঘলা। খুলনার আকাশে কিন্তু আজ মেঘের খেলা চলছে। রোদ বৃষ্টির মধ্যেই কিন্তু একেবারে ভোগান্তির আরো একটা দিন শুরু হয়েছে। সেই সাথে অচল অবস্থাও কিন্তু চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। যৌন হয়রানিতে অভিযুক্ত 2 শিক্ষকের স্থায়ী বহিষ্কার সহ যে 3 দফা দাবি তুলেছিল শিক্ষার্থীরা, সেই প্রেক্ষিতে কিন্তু জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে আগামীকাল বিকাল 3টায়। আমি যদি আজকের ক্যাম্পাসের চিত্রটা একটু দেখাতে চাই, যে এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সকাল থেকে যারা প্রশাসনিক ভবনে কর্মরত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে এসেছেন, কিন্তু সকল ধরনের একাডেমিক কার্যক্রম ক্লাস কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে 3 দফা দাবি তারা তুলেছেন, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছেন এবং এটা কিন্তু বন্ধ থাকবে। এই চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। তারা বলছেন বিগত দিনে যৌন হয়রানিতে মতো স্পর্শকাতর যে ঘটনাগুলো ঘটেছিল তার তদন্ত কার্যক্রমে কালক্ষেপণ করে প্রশাসন। এই প্রেক্ষিতে কিন্তু আসলে এটা কমছে না এবং এরই ধারাবাহিকতা গত 22 জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলে নারী শিক্ষার্থীতে আপত্তিকর ভিডিও ধারণ করা অভিযোগ ওঠে ক্যান্টিন কর্মীর বিরুদ্ধে, এবং সেই ক্যান্টিন কর্মী সর্বোচ্চ শাস্তি এবং বিগত দিনে যৌন হয়রানিতে অভিযুক্ত 2 শিক্ষকের স্থায়ী বহিষ্কার সহ 3 দফা দাবি তুলেছেন শিক্ষার্থীরা। এবং এর প্রেক্ষিতে কিন্তু প্রশাসনিক একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল, প্রধান ফটকে তালা দেওয়া হয়েছিল। তবে গত শনিবার শিক্ষক এবং ছাত্র প্রতিনিধির সাথে আলোচনার পর কিন্তু এই তালা খুলে দেওয়া হয় এবং এই তালা খোলার পরে প্রশাসনিক কার্যক্রম চলছে এবং তদন্ত কার্যক্রম কিন্তু এগিয়ে চলছে। এই তদন্ত কার্যক্রম আগামীকাল প্রতিবেদন দেওয়া হবে এবং সিন্ডিকেট সভা হয়তো শিক্ষার্থীদের দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারে। এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে মেঘলার কাছে। মেঘলা। মাকসুদুল, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।